যাব মধুর বৃন্দাবনে অজয় রাতে 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 বলে নাচো বাহু তুলে হায় রাধে 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 বলে নাচো বাহু তুলে রাতে 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 বলে নাচো বাহু তুলে হায় রাধে 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 বলে নাচো বাহু তুলে ওরে চলো রে যাব মধুর বৃন্দাবনে ও হায় বৃন্দাবনের তরুণ
বৃন্দাবন বলো কৃষ্ণের যতেঙ্গ খেলা সর্বোত্তম নরলীলা নর প্রভু তাহার প্রমাণ। আজ মধুময় বৃন্দাবনে সকালের জীবন কাটায় মা যশোমতীর আদরের দুলাল আমাদের সকালের জীবন কাটায় পরাদিরাদি গোবিন্দ আমার সকাল সময় মাতা যশোমতীর কাছ থেকে বিদায় নিয়ে উচ্চারণে এসেছিলেন। এবার অবসানকালে সমস্ত দিন সকালের সঙ্গে আজ মত্তহারা হয়ে এবার বেলাবসানকালে যমুনার ধারে প্রভু আমার গোবিন্দ আমার এসেছে। দেখেন বাবা, এই যে ভগবানের লীলা, এই যে আমরা লীলা স্মরণ করতে এসেছি, শাস্ত্রে বলেছে নাম শ্রবণ আর লীলা স্মরণ। লক্ষ্য করবেন কথাগুলোর মধ্যে নাম শ্রবণ যে কোনো প্রকার করা যায়, খাইতে শুইতে যথাযথা হরি নামের মধ্যে কোনো বিচার নেই, যে কোনো প্রকার নাম শ্রবণ কীর্তন করা যায়, কিন্তু লীলা স্মরণ করা সম্ভব নয় সব জীবের দ্বারা, সর্বজীবের দ্বারা সম্ভব নয় লীলা স্মরণ করা। লীলা স্মরণ করতে গেলে অনেক অনেক পূর্বজন্মের যদি অর্জিত সৌভাগ্য না হয়, পূর্ণ না হয়, তাহলে লীলা স্মরণ করা যায় না। আমরা এসেছি হরিনাম কীর্তনে, আমরা শুধু নাম শ্রবণ আর লীলা স্মরণই করব, আগে লীলার বিষয়ে জানতে হবে লীলাগুলি কি। আজ দেখেন গোবিন্দ কি বলছে, কৃষ্ণের যতে খেলা সর্বোত্তম নরলীলা, সবার উত্তর হচ্ছে যে নরলীলা, নর বহু তাহার প্রকাশ, উপবেশ বেরু কর। আর এই যে বেরুধারী উপবেশ মানে কচিবেশ। শিশুকালে যে প্রভু তো উচ্চারণ করেছিলেন না বয়সকালে করেছিলেন না, শিশুকালে ভগবান গোবর্ধন লীলা দুষ্ট উচ্চারণ লীলা করেছিলেন। আজ দেখে সেই প্রকার যমুনার দ্বারে এসেছে, এসে আজ কি যেন করে ভাবে প্রভু গোবিন্দ আমার বেগুর হলে Hare Sita Hare
কি হয়েছে বলে কানে বলে মলিন কেনে বলে বলে কানা কি হয়েছে কানাই রে, ওরে আমাদের জীবনের জীবন দেখ, আমরা তোর মলিন ভদন কখনো দেখতে চাই না। বল কানাই, তোর আজ কি হয়েছে হঠাৎ করে তোর বদনে টানি আমরা মলিন দেখছি কেন ভাই? বল, খুলে বল, একবার প্রকাশ করে বল, তোর বদনে কেন মলিন হয়ে গিয়েছে? দেখে বনাদিয়ারি গোবিন্দ এমন একটি ভান ধরলে ছাদ বদনে কেন তিনি মলিন করে বসে আছেন? হঠাৎ করে শ্রীরাম বলে কানাইনি, বল তোর কি হয়েছে, একবার প্রকাশ করে বল, তোর বদন মলিন কেন দেখি? তখন পকর রবির তাপে ওরে শুকায় আছে
আর খেলতে মন বসছে না রে কাশি দাও দেখ। জানিস আমার অবাগিনী মা আষাঢ় কালে আমাকে বলে দিয়েছিল, ওরে গোপাল, ওরে জাদু, ওরে নীলে রতন, তুই ছাড়া যে আমাদের আর কেহ নেই, তুই যে আমাদের জীবনের জীবন, যেন বাবা তুই সকাল সকাল করে আসবি। দেখে ভগবান হইও খেলা ভালো লাগছে না বাবা। আর আমরা মানব জীবনে এসে কতই না খেলা খেলছি, কত মোবাইল খেলা খেলছি, কিন্তু আমাদের তো কখনো যাওয়ার কথা মনেই পড়ে না। যদি আমাদের যাওয়ার কথা মনে হতো তাহলে আমাদের জীবের এখানে দশা হতো। আজ গোবিন্দ মনে গিয়ে খেলা করতে করতে হঠাৎ করে বলছে, আজ আমাদের মায়ের কথা মনে পড়েছে। কি কথা? আমার মায়ের কথা মনে পড়িল।